আজকে নয়নতারা ফুল থেকেই ভিডিওটা শুরু করে ফেললাম। এই দেখো, আর কাগজ ফুলগুলো কি সুন্দর যে লাগছে তোমাদের দেখাচ্ছি। আর দেখো, একদম সকালবেলার ভিউটা কি সুন্দর লাগছে। আর প্রত্যেকটা লঙ্কা গাছে, তোমাদের তো লঙ্কা গাছে ফুলগুলো দেখাতে আমি খুব দুঃখ বলছিলাম যে আমার লঙ্কা হচ্ছে না, কিন্তু প্রত্যেকটা লঙ্কা গাছে প্রচুর লঙ্কা ধরেছে জানো তো। আমি ভালো করে ফোনে দেখাতে পাচ্ছি না। আর দেখো, বেলি ফুলও প্রচুর হয়েছে। এই বেলি ফুলগুলোও দেখতে পাইনি। লঙ্কা গাছে লঙ্কা দেখতে দেখতে হঠাৎ দেখছি কত বেলি ফুল ফুটেছে। আসল কথা, কোন গাছে কি হয়েছে বসে বসে তার টাইম পায় না। যখন একটু সময় পাই দেখার সময়, তখন ভালো করে দেখতে পাই। তা দেখো, প্রত্যেকটা গৃহিণীরা কিন্তু সংসারটা পুরো লক্ষ্মীশ্রী বজায় থাকে কি বলতো, গৃহিণীদের উপরেই। যেমন আমি সংসারে কাজ করি, আমার মতনই যারা সব ঘরের আছে গৃহিণীরা, তাদের উপরেই কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে। লক্ষ্মীশ্রী মানে ওই লক্ষ্মীশ্রী বলছি না, সংসারে দায় দায়িত্ব ভালোবাসা, এটাকেই হচ্ছে লক্ষ্মীশ্রী আমরা বলছি। ভালোবাসা, সংসারের কাজগুলোকে তো এইভাবে আমরা গুছিয়ে করি, তার জন্য নিজেকেই আমরা লক্ষ্মীশ্রী বলছি। তাছাড়া কি বলবো বলো, আমাদের আবার লক্ষ্মীশ্রী থেকে যদি কেউ কিছু খারাপ বলে দেয় তাতেও তো দুঃখ। ওই জন্য নিজেকে বাহুবা দেওয়ার জন্য অনেক কিছুই বলতে হয়। নিজেকে একটু বড় ভালো বলছি লক্ষ্মীশ্রী বলে, তোমরা আবার কিছু মনে করো না কিন্তু। যাক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর জানো তো, দেখতে দেখতে আমার ভিডিও করা মানে এই ইউটিউব চ্যানেল খোলা 4 বছর হয়ে গেল। আমি জানতামই না আজকের দিনটা আমার মানে ইউটিউবের জন্মদিন। সত্যি কথা বলতে গেলে খুবই আমি হ্যাপি হয়েছি। কিন্তু ইউটিউব থেকে কিন্তু একটা আজকে আমাকে মেসেজ দিয়েছে স্টুডিওতে। আমি আজকে শেয়ারও করেছি তোমাদের সাথে, তোমরা দেখবে যারা আমার চ্যানেল দেখো তারা তো দেখতেই পাবে। আমি ইউটিউবে কিন্তু শেয়ার করেছি আমার এটা 4 বছরের ইউটিউবের বার্থডে। তা আমি খুব খুশি জানো তো, আমি ভীষণ খুশি যে আমি কিন্তু একটু 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 করে আমি এত বড় পরিবার তৈরি করে নিয়েছি। আমার কাছে টাকা ইনকাম করাটা কোনো ফ্যাক্ট নয়, আমি ভালোবাসাটাই সবথেকে বড় জিনিস। এই যে তোমাদেরকে এর আগেও বলেছি আমি, আমার কাজ, সংসারের জিনিসপত্র, এই যে ভালোবাসা, এইগুলো তোমাদের সাথে শেয়ার করাটাই আমার কাছে সবথেকে বড় জিনিস। টাকা তো সব জায়গায় ইনকাম করা যায়, তাহলে কেনই বা আমি ইউটিউবে কাজ করব? এটা আমার ভালো লাগে, একটা ভালোবাসা, ভালোবাসার জিনিস। তো সেটা যে আমি দেখাতে পারছি সবার সাথে, এটাই সবথেকে বড় জিনিস বলো। আর লোভ বেশি করতে হয় না। তা দেখো, ওইদিকে কাজকাম করে নিয়ে এখন আমি বসে পড়েছি চা বিস্কুট খেতে। অনেকটাই কাজকাম করে নিয়েছি জানো তো, আবার আকাশে মেঘ মেঘও করছে। মানে কখন যে কেমন ওয়েদার, দেখো লাইট ফাইট জ্বালিয়ে কিন্তু বসে আছি জানো তো। ভাবছো তোমরা যে খুব আলো, কিন্তু না গো না, বাইরের অবস্থা খুবই খারাপ। কখন যে বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই। এখন আবার একটু আকাশ পরিষ্কার আছে। আমি এই দেখো এইদিকে আজকে মুগের ডাল করব, সেই কারি পাতা। যাবো, দাঁড়াও একটু পরেই ব্যালকনিতে যাব। তা মুগের ডালও কারি পাতা দিয়ে করি, দারুণ টেস্টি, খুব ভালো লাগে। কারি পাতা গাছটা কিন্তু আমার সত্যি কথা খুবই বলতে গেলে লক্ষ্মী বলতে গেলে জানো তো। আমার গাছকেও আমি খুব ভালোবেসে লক্ষ্মী বলেই কথা বলছি। কারণ এই কারি পাতা থেকে আমি অনেক কিছুই ফল পাচ্ছি, অনেক রান্নাতেই আমি দিচ্ছি বলো তোমরা। আর দেখো কতটুকুই বা গাছটা কিন্তু সবুজ আর সতেজ হয়ে আছে। আর বাইরের ওয়েদার এখন কিন্তু মোটামুটি ভালোই আছে, কিন্তু গুমসানি গরম, বৃষ্টিটা আসার মতনই করছে। যাক, এই দেখো কারি পাতা ছিঁড়ে নিয়েছি, দু একটা করে নিয়ে যাই, দু একটা না 5-10টা বলতেই পারো। এতেই কিন্তু কারি পাতাটা টেস্ট হয়ে যায়, ডালটাও কিন্তু টেস্ট হয়ে যায়। আর আমি তো জানোই সব জিনিসের মধ্যে এখন কিছু কিছুর মধ্যে কারি পাতা দিয়েই করি। যাই হোক, এই দেখো, আমি কিন্তু দুই বান্ধবীর আজকেও চ্যানেলের নামটা পড়বো, তাদের চ্যানেলের নাম আমি বলেই দিই। একজন চ্যানেলের নাম হচ্ছে ফিলোসফি ওয়ার্ল্ড। খুব সুন্দর চ্যানেল, তোমার খুবই সুন্দর কমেন্ট করেছো, তাই তোমার কমেন্টটা সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো, তোমার ব্যালকনির ফুলের গাছ পরিচর্যা দেখতে আমার বেশ ভালো লাগে দিয়ে দুটো হার্ট চিহ্ন। ঘরের কাজকর্ম খুব গুছিয়ে করো, সব সময় প্রত্যেকটা ভিডিও দেখি দিয়ে দুটো হার্ট চিহ্ন। সুন্দর লাগলো ভিডিওটা দিয়ে দুটো হার্ট চিহ্ন। ধন্যবাদ বন্ধু, এভাবেই সঙ্গে থাকো। দেখো, আমিও কিন্তু তোমাদের সাথে থাকতে থাকতে 4 বছর কাটিয়ে নিয়েছি। আর তুমিও কিন্তু আমার সঙ্গে আছো, তাই তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এভাবে থাকার জন্য।
আর এই দেখো আজকে কিন্তু মুগের ডাল তো হয়েই গেছে ওইদিকে, এই দেখো দৌড়িয়েছে কাপড় চোপড় তুলতে। কি করব, পটলটা কাটছিলাম, তাও মেঘ মেঘ করছে বাবা, ভয় লাগছে যদি বৃষ্টি নেমে যায় আবার এক ঝামেলা বাবা। এতটা কাপড় শুকিয়ে গেছে, সকালবেলা উঠেই কাপড় চোপড় মেলে দিই জানো তো। আর যদি শুকিয়ে যায় কতটা ভাল লাগে, তারপরে যদি ভিজে যায় কার না খারাপ লাগে বলো। সেই জন্য তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলোকে এই দেখো তুলে নিচ্ছি। বাপরে, বৃষ্টি ঝমঝমিয়ে পড়লে সবটাই যদি ভিজে যায় আর এক ঝামেলা হয়ে যাবে আমার। তো এই দেখো তুলে নিয়েছি। এই দেখো আজকেও মেয়ে বলছে চাউমিন খাবো, কি করব, চাউমিনটা বানিয়ে দিচ্ছি। দিকটা খেতে চাচ্ছে তো করেই দিই, যেটা চাচ্ছে সেটাই করি। সে সানডে বলে নেয়, মনডে টিউসডে যেদিন বলবে, ওয়েনেসডে যেদিনই বলবে, যা বলে সেটাই করার চেষ্টাই করি গো, সেটাই। আর ফ্যামিলিতে তো খাওয়ার জন্যই সব কিছু না। তো কখনো আবার বকেও দিই, আজকে এটা খাবি না, ওটা করবি না, বকেও দিই, সেটাও নয়। আমি তো বকতে একদম রেডি আছি। সব বাড়িরই মারাও তাই একই রকম, তাই আমারও সে একই কথা। তো যাই হোক, আরেকজনের বন্ধুর চ্যানেলের নাম পড়বো, তার চ্যানেলের নাম হচ্ছে পিকুর রান্নাঘর। খুব সুন্দর তোমার চ্যানেল, আর তুমি খুব সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি যেটা কমেন্ট লিখেছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো কারি পাতা দিয়ে চাউমিন করলে করলে বা বেশ ভালো লাগলো, এছাড়াও কাজ করলে সব মিলিয়ে ভালো লাগলো, লাইক দিলাম, দুটো হার্ট চিহ্ন। খুব সুন্দর তুমি কমেন্ট করেছো। হ্যাঁ, কারি পাতা দিয়ে আমি সেদিন না চিড়ে ভাজা করেছিলাম, তুমি চাউমিন বোধহয় লিখেছো। চিড়ে ভাজা করেছিলাম কারি পাতা দিয়ে, চাউমিন না গো। তা যাই হোক, একই ব্যাপার, কোনো ব্যাপার নাই। চাউমিন বা চিড়ে ভাজা বা আমার পড়তে যদি কোনো প্রবলেম হয় কোনো ব্যাপার নেই, লিখলে লিখলে কোনো ব্যাপার নেই। তুমি দেখেছো আমার ভিডিও, এতেই আমি খুব খুশি। আমার সঙ্গে এভাবেই থাকবে, বুঝেছো তো। আমি খুব খুশি হই তোমাদের এক একটা কমেন্ট পড়তে। আর দেখো চাউমিন হয়ে গেল, নিয়ে যাচ্ছে। আর এই দেখো মেয়েকে চাউমিন দিতে দিতে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেছো তো কি জোরে জোরে বৃষ্টি, বাপ রে বাপ। এই প্রথম তোমাদের মনে হয় দিনের বেলায় বৃষ্টি দেখাচ্ছি, এত বৃষ্টি আমার জবা ফুলগুলো একদম নেতিয়ে গেছে জানো তো। কত সকালে ফুল দেখালাম, এখন যেন নেতিয়ে গেছে জানো তো, একদমই কাগজ ফুল সবটাই যেন একদম নেতিয়ে যাচ্ছে, মানে এতটাই বৃষ্টি, অঝোরে বৃষ্টি। ফোনের মধ্যে ভালো করে দেখাতে পাচ্ছি না বলে তাই তোমরা ভাবছো যে কেমন হচ্ছে, কিন্তু প্রচুর জোরে জোরে বৃষ্টি আমাদের এখানে হয়েছে জানো তো। তাই এই দেখো বৃষ্টিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে আবার চলে এসেছি রান্নাঘরে, রান্না তো করতেই হবে। পটল আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছে, আর এটার মধ্যে আজকে হিং দিয়ে করবো জানো তো। এই দেখো বৃষ্টি কিন্তু ছাড়ছে না, তুল বৃষ্টি। আবার চলে এসেছি ব্যালকনিতে তোমাদের দেখাতে, কারণ বৃষ্টি হলে না আমার যেন মনের ভিতরে কি লাগে যেন, বাইরে একবার করে আসি, রান্না করি, এইভাবেই কিন্তু চলি জানো তো। কিছু করার নেই, আমার ভালো লাগে চারিদিক, আমি রান্না একবারে করি না, চারিদিক দেখি দেখি তারপরে কাজ করি। আর দেখো কী জোরে বৃষ্টি, ওইদিকে তরকারিটা হচ্ছে, এদিকে রুটিটাও একবারে সেরে নিচ্ছি জানো তো। যতটা পারি কাজটা দিনের বেলার মধ্যে শেষ করি, আর ভালো লাগে না জানো তো রাত্রেবেলায় কোনো কিছু করতে, যতটা চেষ্টা করি। আর তোমরাও দেখো বাইরে কেমন অন্ধকার, দেখো রান্নাঘর থেকে দেখতে পাচ্ছ তো প্রচুর অন্ধকার। আর এদিকে দেখো কাজও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এদিকে রুটিটাও করে নিলাম। ফটাফট ফটাফট সব কাজগুলো কিন্তু করেই নিচ্ছি, কারণ কাজগুলো যতটা হয়ে যায় ততটা ভালো, যতই দেরি হোক আমার একবেলার মধ্যে কাজ শেষ করলে ভালো। আর উপর থেকে কী বলো তো, এটা হচ্ছে ওই মেথি, মেথি পাতা না কি বলে গো, ওইটা দিলাম জানো তো, উপর দিয়ে দিতে বললো, ভালো লাগে, টেস্টি লাগে, সেই জন্য। মানে পটলের তরকারিটা কীভাবে টেস্ট করা যায় সেই জন্য অনেক রকমের চেষ্টা করে করেছি, কারণ খেতে চায় না সেই জন্য, কিন্তু এত টেস্টি হয়েছিল যে কি বলবে। টেস্টি করে সবাই কিন্তু খেয়েওছিল। ওই যে বললাম একটু এক্সট্রা এক্সট্রা মশলাপাতি দিলে না টেস্টও হয়। এদিকে কিন্তু বৃষ্টি এখনও পড়ছে ঝিরঝিরানি, আমি কিন্তু ফুলগুলো তুলে নিচ্ছি। এবার মাতা মারিয়ার কাছে যাব ফুল টুল দিতে, কারণ স্নান টান করে নিয়েছি। কিভাবে যে তুলবো, চারিদিক দিয়ে পাতা বৃষ্টিতে ভিজে গেছে, একদম ফুল টুলগুলো নেতিয়ে গেছে জানো তো। দেখো এই দেখো সব ফুলগুলো, আর এইদিকে কোথায় বেলি ফুল হয়েছে, হাত যে আমার যাচ্ছেই না, কি করব তোমাদেরকে আর কীভাবে বলবো আর দেখাবো, কিছুতেই যাচ্ছে না। ছোট ছোট ফুল তো, যদি ছিঁড়ে যায় ডালগুলো আরও কুড়িয়ে আছে জানো তো, সেজন্যই। আর ভালো লাগে আমার ঈশ্বরকে ভগবানকে দিতে, না আমার খুব ভালো লাগে ফুল, একটা হোক দুটো হোক, আমার মাতা মারিয়াকে আমার ফুল দিতে যেন মনের থেকে ভালো লাগে। এখন তো কেনা বন্ধই করে দিয়েছি, যখন কিনে নিয়ে আসি তখন তো তোমাদের দেখাই, বেশিরভাগই নিজের গাছ থেকে দেখাই। দেখো একটা দুটো করে কিন্তু আমার ঝুড়িটা কিন্তু ভরেই যাচ্ছে ফুলে,
দেখতেই পাচ্ছ। তা যাই হোক, আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমার কাছে ভীষণ অনুপ্রেরণা জাগায়। তোমরা যা যা কমেন্ট করো আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে গেলে খুবই ভালো লাগে। আর কমেন্টগুলো যখন আমি দেখি, পড়ি বাড়িতে, তখন সব্বাইকে শোনাই, জানো তো? সবাই খুব খুশি হয় তোমাদের কমেন্ট দেখে। আর সবাই বলে ভালো করে আরও সুন্দর করে ভিডিও করবে, জানো তো? এই যে তোমাদের বলা, তোমাদের কথা, তার জন্যই কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে আগানোর চেষ্টাও করছি। আর এই দেখো মোমধূপ জ্বালিয়ে দিয়েছি, প্রত্যেক দিনের মতনই ফুলও দিয়ে দিয়েছি। এবার একটু প্রেয়ার প্রার্থনা করব। আর তোমাদেরকেও দেখাবো ব্যালকনির আমি কিন্তু বৃষ্টি এখনও চলছে কেমন। তা তোমরা কিন্তু সবাই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, হাইপ করো, সবটাই তোমাদের উপরে, যেটা তোমাদের ভালো লাগবে সেটাই। আর তোমরা এভাবেই কিন্তু আমার সঙ্গে থাকবে। তোমরা সঙ্গে থাকলেই কিন্তু আমি আগাতে পারবো, আর আগিয়ে কিন্তু কিছু একটা করতে পারবো। একটা সাধারণ ঘরে সাধারণ বউ বা মেয়ে বা মা, আমি বুঝতেই পারছো, একটু কিছু করার চেষ্টা করছি। আদার্স কিছু না, পয়সা ইনকামের জন্য নয়, কিছু একটা করার জন্য, নিজের নিজের জন্য কিছু একটা করতে ইচ্ছে করছে। সেজন্যই কিন্তু ভিডিওগুলো শুরু করেছি। আর এই দেখো বাইরে বৃষ্টি দেখেছো তো, এক তালসে বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। তো পড়ুক বৃষ্টি, আমাদের তো হয়েই গেছে। এবার দুপুরবেলা লাঞ্চ করতে চলে যাব। আর এভাবেই কিন্তু আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের মতন